আমরা একটা আনন্দের খোরাক পেলাম, ওষুধ পেলাম আজকে। আর এখন এই যে 2 মাস ধরে সৎসঙ্গ চলছে, এর মাধ্যমে আমরা প্রতিনিয়ত মেডিসিন পেয়ে যাচ্ছি। সৎসঙ্গ এমন একটা প্রাণের জিনিস যেখানে মানুষ প্রাণের একটা আভা নিতে আসে, যেখান থেকে মানুষ প্রাণ লাভ করে, জ্বরের প্রাণ দান করে জীবন হয়। এরকম পরিস্থিতি সৎসঙ্গ জগৎ। ঠাকুরকে গোবর মজুমদার বলেছিলেন, ঠাকুর আমি নতুন জুতোটা রেখে আসলাম প্রণাম করতে, আমার জুতোটা চুরি হয়ে গেল, এরা কারা, কাদের বসেছেন? ঠাকুর বলছেন, আপনি হসপিটালে গিয়ে একটা সুস্থ মানুষ দেখাতে পারেন? তবে ঠাকুর হসপিটালে সুস্থ মানুষ যায় নাকি? তা বলছেন, তাহলে আমিও কই এটা একটা হসপিটাল, এখানে সবাই আসে, সবার অবাধ যাতায়াত আছে, সবাই এর মধ্যে থেকে সুস্থ হয়ে বেরোবে এমন কোনো কথা নেই, কিন্তু প্রত্যেকটি মানুষের এখানে অবাধ যাতায়াত করার ক্ষমতা আছে। ঠাকুর বংশ পরম্পরায় রেখে গেলেন আচার্য পরম্পরা, তিনি সংসার করে দেখিয়ে গেলেন কিভাবে একটা সংসার গঠিত হয়। শ্রীরামকৃষ্ণদেব সংসার করেননি, তিনি জগতের সমস্ত সন্তানকে মাতা সারদার কোলে দিয়েছিলেন, বলেছিলেন সবাই তোমার সন্তান। কিন্তু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সংসার করে দেখিয়ে গেলেন কিভাবে সংসার করতে লাগে, এবং তার সন্তান সন্ততিদের রেখে গেলেন কিভাবে তারা পর সৎসঙ্গকে পরিচালনা করছেন। শ্রী বর্দা আচার্যদের, শ্রী দাদা বর্তমান আচার্যদের সৎসঙ্গ পরিচালনা করছেন। আমরা শ্রী দাদার কাছে দেখেছি, যখন দাদা বসে থাকতেন, বৌরানীমারা আসছেন, প্রণাম করে বলছেন বাবা ঘুরতে যাচ্ছি, প্রণাম করে বেরিয়ে গেলেন। শিক্ষা নিলাম। দাদারা বসছেন, প্রণাম করে বাবা কথা বলছেন। শিক্ষা, প্রতিটা মুহূর্তে শিক্ষা, শিক্ষা ছাড়া কিছু নাই। শৈলমা একবার ঠাকুর সামনে দিয়ে আসছেন, ঘটনা সংক্ষেপ করছি। ঠাকুরের সামনে দিয়ে আসছেন, ঠাকুর বেশ আহ্লাদের সুরে বলছেন ঘুটুন 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 ঘুটুন, এরকম একটা কথা বলছেন। শৈলমা আসলেন, তো বলছেন কি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়েছে? চা বিস্কুট খাবা? না ঠাকুর, চা বিস্কুট খেয়ে লাভ নেই, স্নান করবো। বসে আছেন, ঠাকুর কথা বলছেন সবার সঙ্গে। এমন সময় পাশ থেকে কালিদাস সীমা বলে উঠলেন, কি ডাক্তার অত গা মোড়া কাটছো কেন? চা বিস্কুট খাবা নাকি? এইবার শৈলমা খেপে গেলেন, বলছে ঠাকুরের কাছে বসে থাকো তো আল্লাহর মতো, টের তো পাও না, রোগীর গোমুখ ঘাটা প্রতিদিন একটু চা বিস্কুট পর্যন্ত জোটে না। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, তোকে তো বললাম চা বিস্কুট দুই খাবি যখন, তাহলে অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছিস কেন? সোজা কথা সোজা ভাবে বললেই তো হয়, সোজা কথা সোজা ভাবে বললেই তো হয়, অত ঘুরিয়ে পেঁচিয়ে বলছিস কেন? ছোট্ট একটা শিক্ষা নেওয়া গেল, যে কোনো কথা যদি সহজ সরল ভাবে বলা যায় সেটা আমাদের মাথায় ঢুকে তাড়াতাড়ি, কিন্তু যদি ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয় সেটা ঢুকে না। সৎসঙ্গ, সতে সংযুক্তি সহিত গতি সম্পন্ন যারা, তারা সৎসঙ্গী। এবং আমরা যদি সতের সঙ্গে সংযুক্ত না হই এবং তার দিকে এগিয়ে না যায়, তাহলে কিন্তু সৎসঙ্গী হতে পারবো না। আমাদের প্রতিটা মুহূর্ত কিন্তু শিক্ষা। ঠাকুর অনুকূলচন্দ্র তার মাকে ধরে সৎসঙ্গ জগৎ সৃষ্টি করেছেন, মায়ের জন্য তিনি সৎসঙ্গের কথা বারবার বলেছেন। তার মা যখন চলে যায় তিনি কিন্তু হাহাকার করে বলেছেন, এবং পরে ঠাকুরের মা চলে যাওয়ার পরে কিন্তু অনেক মানুষ বলেছিল ঠাকুরের ঠাকুরা দিয়ে বাড়ি গেল কোথায়, একদম এইভাবে বলেছিল। কিন্তু ঠাকুর কিন্তু সেই সৎসঙ্গ যখন চালিয়ে নিয়ে গেছেন, কিন্তু মায়ের যে দুঃখ অভাব অভিযোগ তিনি কিন্তু বারবার বলেছেন, এবং সেটা বারবার বলে গেছেন। এবং তার মধ্যে তার মুখের থেকে যে বাণীগুলো বেরিয়েছে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতিগত, পিতায় শ্রদ্ধা মায়ের গান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। আজকের দিনে প্রতিটি ঘরে ঘরে ওই মা ছেলের সম্পর্ক, বাবা ছেলের সম্পর্ক, এর মধ্যে বিষ ঢুকে যাচ্ছে। এবং ঠাকুর কিন্তু সেই জায়গায় হাত দিলেন। ঠাকুর পরিবারকে দেখলে বোঝা যায় কিভাবে স্বামী স্ত্রী, মা বাবা, সন্তান সন্ততি, বৌমা ছেলে, সবার মধ্যে কি সম্পর্ক, সেটা ঠাকুরকে ধরলে বোঝা যায়। এবং ঠাকুর কিন্তু বারবার ওই আচার্য পরম্পরার মাধ্যমে বুঝিয়ে দিয়ে গেছেন, কিন্তু আমরা সেটা হয়তো চোখে দেখতে পাইনি, বা দেখলেও হয়তো এই কান থেকে শুনলে হয়তো এই কান থেকে ঢুকিয়ে ওখান থেকে বের করে যায়। আমার জেঠু বলে সাঁকর জলের মতো আমাদের কান, এই পাশ থেকে ঢুকে ও পাশ থেকে বেরিয়ে যায়। চোখে দেখলেও আমরা ছানি নিয়ে বসে থাকি, দেখি না। তার কারণ তিনি বারবার বলেছেন, এবং জীবনের শেষ মুহূর্তে বলেছেন যে আমি খাঁটি কর্মী পেলাম না, যা দেখি কেবল বোলচাল করার লোক, যা দেখি কেবল বোলচাল করার লোক, করনেওয়ালা কোথায়। এই ভাষাটি দিয়ে আক্ষেপ করেছেন, তিনি কান্নাকাটি করেছেন। ঠাকুরকে বারবার বলছেন, ঠাকুর আপনি কি করে শান্ত হবেন, আপনি কেন এত কান্নাকাটি করছেন? বলছেন আমি মানুষ পাচ্ছি না, আমি সেখানে যাবো, আমি পাবো না, যাবো আমি মায়ের কাছে যাবো। বারবার তিনি মায়ের কথা বলেছেন। আমাদের কিন্তু সেই জায়গা
ধরতে লাগবে, সংসারগুলো যেন সুন্দর পরিণত হয়। প্রত্যেকটি সংসারে বাবা মা তার সন্তানদের মানুষ করে অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক ত্যাগ স্বীকার করে। একমাত্র মা বাবা তার সন্তানদের এই ত্যাগ স্বীকার করেন। বর্তমান আচার্য দেবের একটি ঘটনা ছোট্ট করছে। ঘটনাটা একটা কুয়োর মধ্যে কিছু একটা পড়ে আছে, পাড়ার লোকেরা বলছে কিছু একটা পড়ে আছে, ভয়ঙ্কর জিনিস। একটি ছেলে বলছে আমি ওটাকে তুলে আনতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি শর্ত? আমি যখন কুয়োর মধ্যে নামবো এবং আমার হাতের সঙ্গে যে দড়িটা থাকবে আপনারা সবাই ধরে থাকবেন, কিন্তু শেষ যেন আমার বাবা এবং মা ধরা থাকে, শেষে যেন আমার বাবা এবং মা ধরা থাকে। কুয়োতে নেমেছেন এবং যখন উঠছেন দেখছেন কিছু একটা কালো ভূতের মতো উঠে আসছে। যে যার মতো যারা যারা দড়ি ধরেছিল সবাই ছুটে পালিয়েছে, সবাই। একমাত্র ওই বাবা মা ওই দড়িটা ধরেছিল, তার সন্তানকে টেনে তুললো। দেখা গেল একটা হনুমানকে পিঠে নিয়ে ওই কুয়ো থেকে উঠে আসছে। ভাবুন, ওই সন্তানের জন্য কিন্তু বাবা মা ভয় পায় না। তাই আমাদের সর্বাগ্রে উচিত ওই বাবা মাকে মনের আসনে বসিয়ে তাকে খুশি করা। তাকে খুশি করতে গেলে কিন্তু আমাদের পরিবারে শান্তি বজায় রাখতে হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে, এবং ওই বাবা মা যারা আমাদের জীবন বেদী তাদের খুশি করতে হবে। উপস্থিত সকলের মঙ্গল প্রার্থনা করি, এই বাড়ির প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি, এই পাড়াপড়শির প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে গুরু। এখন